আতিফ আসলামের ঢাকায় আসা চূড়ান্ত 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের কনসার্ট নিয়ে দেশে নানা জটিলতা দেখা দেয়ায় তার আগের পরিকল্পনা স্থগিত হয়েছিল। পাকিস্তানি ব্যান্ড কাভিশ ইতিমধ্যে ঢাকায় এসেছে, কিন্তু ভেন্যুর অনুমতি না থাকায় মঞ্চে উঠতে পারেনি। এই অবস্থায় আতিফ আসলামের ঢাকা সফর নিয়ে দীর্ঘ সময় ধরে সংশয় ছিল। অবশেষে দুই আয়োজক প্রতিষ্ঠান স্পিরিটস অফ জুলাই ও মেইন স্টেজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে মেইন স্টেজ শো 2025 শীর্ষক এই কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনে। আয়োজক সংস্থাগুলো জানিয়েছেন, এককভাবে অনুষ্ঠানটি আয়োজন সম্ভব না হলেও যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত এই অনুষ্ঠান বাস্তবায়ন সম্ভব হয়েছে। কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের 40% জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়া হবে। সংস্থাটি এই অর্থ শহীদ ও আহতদের মধ্যে এবং তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করবে। 2 নভেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ফাউন্ডেশনের সঙ্গে, যা নিশ্চিত করেছে যে এই অর্থের যথাযথ ব্যবহার। স্পিরিটস অফ জুলাইয়ের প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি জানিয়েছেন, শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সব রকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে। প্রধান আকর্ষণ হিসেবে দর্শক পাবেন আতিফ আসলামের সরাসরি পরিবেশন, পাশাপাশি ফুয়াদ, নেমেসিস এবং দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরাও মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতার দিকেও গুরুত্ব দিচ্ছে, কারণ ফাউন্ডেশনের মাধ্যমে অর্থায়ন হচ্ছে শহীদ ও আহতদের পুনর্বাসনে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার তরুণ প্রজন্ম এবার সরাসরি আতিফের কণ্ঠের জাদু উপভোগ করতে পারবে। দেশীয় শিল্পীদের সঙ্গে মেলবন্ধনে গান, নাচ ও বিনোদনের এই আয়োজনকে বছরের অন্যতম স্মরণীয় অনুষ্ঠান হিসেবে মনে করা হচ্ছে। দর্শকরা উত্তেজনায় মঞ্চের প্রতিটি মুহূর্ত উপভোগের জন্য প্রস্তুত।